এই আমরা এলাম আমাদের প্রথম স্পট, দেখে বুঝতেই পেরে গেছে সেটা হচ্ছে আপার ড্যাম। যাওয়ার সময় ফুল এনার্জি ছিল ছেলের। বারণ করেছিলাম নিজ পর্যন্ত যেতে না। প্রথমে তো ভাবতে পারিনি যে কমপ্লিট করবো বলে, বাট কমপ্লিট করলাম 18 মিনিটে করলাম, মানে ইম্পসিবল। প্লাস কোনো শর্টকাট নিইনি। আমরা দুপুরে খেলাম 60 টাকাতে হচ্ছে থালি, মানে আনলিমিটেড, পেট চুক্তি এটাকে বলে, ঠিক আছে, সেটা খেয়েছি। এই হচ্ছে হেয়ারপিন বেন্ড অযোধ্যার, আর মেন ভিউ পয়েন্ট হচ্ছে এটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ভিডিও। তো এর আগে ভিডিওতে তোমরা দেখলে আমরা গাড়ি নিয়ে এসেছি অযোধ্যা পাহাড়, কীভাবে এসেছি না এসেছি টোটাল ইনফরমেশন আগের ভিডিওতে আছে। যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নাও, তারপর এই ভিডিও দেখা শুরু করো। বাই দ্য ওয়ে, এই আজকে বা এইবারে আমরা এসেছি কিন্তু মোটামুটি চিল করতে, পুরো সব জায়গা ঘুরবো না, কেন কি এই কাজের প্রেশার প্রচুর গেছে, যার জন্য শুধু এই রিফ্রেশমেন্টের জন্য এসেছি, একদিনের জন্য নিজেদের মতো করে ঘুরবো। ঘুরে যা যা ঘুরবো সেগুলো দেখাবো, সব স্পট ঘুরবো না, আগেই বলে দিচ্ছি। তো যারা চাইছো পুরো ট্যুর গাইড, তারা এখানে উপরে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এর আগে যে আমি এসেছিলাম সেগুলো তোমরা দেখতে পারো। এইবারে খালি রিফ্রেশমেন্টের জন্য এসেছি, নিজের জন্য এসেছি এবার, ঠিক আছে। আরেকটা জিনিস, যেইখানে আমি হোটেলে আছি, হোটেলটা আমি দেখাইনি এই কারণেই, কারণ একদম মানে জঘন্যতম হোটেল বা লজ বলতে পারো। আর লাস্ট মোমেন্টে প্ল্যানিং হয়েছে বলে কোথাও বুকিং পাইনি, যার জন্য ওইখানে থাকতে হয়েছে। তো রুম ফুম ওখানে দেখাচ্ছি না কিছু, আর লাঞ্চও ওখানে করিনি, কেন কি এর আগে প্রথমবার যখন কি দ্বিতীয়বার যখন এসেছিলাম তখন অনেক খেয়েছিলাম, খাওয়া দাওয়া ভালো লাগেনি। আর এখন যেখানে খেলাম এখানে কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো। আমি জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে। জায়গাটা দেখো না, এখানে এসে তোমরা খেতে পারো। জায়গাটা খালি খালি লাগবে কিন্তু টেস্ট ভালো, দেখে দাও। এই হচ্ছে জায়গাটা, মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইটা দিয়ে তোমরা আসবে, মানে হিলটপ দিয়ে যখন আসবে, যেখানে ঘুরতে যাও তোমরা এদিক দিয়ে আসতে হবে। এসে দেখে নাও, এখানে হচ্ছে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে তোমরা খেতে পারো। এই আমরা এলাম আমাদের প্রথম স্পট, দেখে বুঝতেই পেরে গেছে সেটা হচ্ছে আপার ড্যাম। এটা দিয়ে শুরু করলাম, 2-3টে জায়গায় ঘুরবো, সিলেক্টিভ জায়গা। টাইম স্পেন্ড করতে এসেছি, টাইম স্পেন্ড করবো, আর যতটুকু দেখানো পসিবল ততটুকু দেখাবো। জায়গাটা 360 ভিউ একটা দিয়ে দিই। এই পুরো আপার ড্যামের মধ্যে আমার কিন্তু পার্সোনাল ফেভারিট এই সাইডটা, মানে এই সাইডে হচ্ছে ওয়াটার রিসোর্সেস আছে, আর এই সাইডটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট। আপার ড্যামের একটা ছোট্ট গ্লিমস তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাকি ডিটেলসে দেখতে হলে এর আগে ভিডিও বানানো আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। উপরে লিঙ্ক দিয়ে রেখেছিলাম আগে কোথাও, আবার বলছি এখন এখানেও দিয়ে দেবো। এখন আমি এই জায়গাটা নিজের মতো করে, মানে কখনো নিজের জন্য পার্সোনালি আসিনি তো, সববার এসেছি ভিডিও করার জন্য এসেছি। তো এবারে এসেছি জাস্ট নিজেকে টাইম দেওয়ার জন্য এসেছি। তো একটু টাইম স্পেন্ড করে নিই। আপার ড্যাম ঘোরাঘুরি মোটামুটি শেষ, ঘোরাঘুরি বলতে গিয়ে ওই একটু ছিলাম আর কি, ফটো ভিডিও হলো সব শেষ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, দেখা যাক নেক্সট কোথায় যাই। এই ফাইনালি আমরা এলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আজকের, বামনি ফলস। যাই না কতটা কি নামতে পারবো, দেখা যাক। আর দেখো 4 হুইলার নিয়ে এলে দেখিয়ে দিই, এই হচ্ছে পার্কিং আছে এখানে। দেখো এই ফলসের গেটের অপোজিটেই হচ্ছে এই যে পার্কিং, এখানে আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবারে যাওয়া যাক, কতটা নামতে পারবো দেখি। মিশন বামনি, ওয়েলকাম টু আওয়ার মিশন বামনি। দেখা যাক আজকে ট্রাই নেবো একটা, যদি নিচে নামা যায়। হাফ তো আমরা চলেই এসেছি, এই যে দেখা যাচ্ছে আশা করি, ওই যে এটা হচ্ছে হাফ। আমরা যাব হাফ পর্যন্ত যাবো, এবার নিচে দেখা যাক কি হয়। এই আমার জসিলা ভাই নিচে নেমে যাচ্ছে। জসিলা ভাই আমার নিচে যাচ্ছে এখন, জসিলা ভাই ফুল জোস, প্রথমবার আসছে তো। কি বলে, কি ডায়লগটা ছিল পুরীতে, কি ডায়লগটা ছিল উড়িতে? হাউ ইজ দ্য জোস, তুমি বলো হাউ ইজ দ্য জোস না, আমি তোকে জিজ্ঞেস করছি। হাই স্যার। তো নিচে যাওয়াটা জানি না কতটা সাকসেসফুল হবে। এই যে এটা আমরা চলে এসেছি এখানে, হাফ আধা চলে এসেছি, আধা।
ক্রাউডটা দেখো, হেভি ক্রাউড আছে। এইখানে অবধি ম্যাক্সিমাম লোক আসে। নিচে যাওয়া নিচে যাওয়া মুশকিল ব্যাপারে, দেখা যায় নিচে যেতে পারি কিনা। 1000 years later ফাইনালি এসে পৌঁছালাম একদম এন্ড পার্টে, বামনি ফলসের একদম লোয়ার পার্টে। এইখানেই এন্ড, এর নিচে আর যাওয়া যায় না। তো এখানে চলে এসেছি, এখান থেকে ভিউটা একবার তোমাদেরকে দেখাই। ভিউটা জাস্ট এনজয় করো তোমরা। তো এই হচ্ছে একদম লোয়ার পার্ট বলতে পারো, ওই উপর দিয়ে আসছে, এসে এখানে ফ্লো হয়ে নিচ হয়ে চলে যাচ্ছে। এর নিচে কিন্তু আর যাওয়া যায় না। এটাই হচ্ছে লাস্ট পার্ট, আমরা চলে এসেছি এখন। এবার জানি না উঠতে কেমন হাল হয়, তো এখানে কিছুক্ষণ বসি, দিয়ে উঠবো আস্তে আস্তে। এবার আমরা নিচ থেকে ওটা শুরু করছি। এবার টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিই, 2:35। এখন থেকে 34 হয়েছে, 35 ধরছি। এই স্টার্ট করছি, দেখা যাক একদম গাড়ির কাছে পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে। 1 eternity later এই উপরে এসে পৌঁছালাম গাড়ির কাছে। টাইমটাকে তোমাদেরকে দেখিয়ে দিই, টাইম হচ্ছে 2:54, 2:55। ধর ফোন। এত জলদি নিচ থেকে উপরে আসো ভাবতে পারিনি। যাই হোক, একটু কনফিডেন্স কমই ছিল। প্রথমে তো ভাবতে পারিনি যে কমপ্লিট করবো বলে, বাট কমপ্লিট করলাম। 18 মিনিটে করলাম, মানে ইম্পসিবল। প্লাস কোনো শর্টকাট নিইনি। যারা বামনি ফোন এসছো জানো যে 3-4টে শর্টকাট আছে নিচে যাওয়ার, উপরে ওঠার। আমরা একটাও শর্টকাট নিইনি। ভালো লাগলো, সেলফ কনফিডেন্স আরও বাড়লো। একটু বসবো, এখনই বেরাবো না, একটু বসবো। আখের রস পাই আছে, আখের রস খাবো, দিয়ে তারপরে বেরাবো। টায়ার্ড হয়ে এসে এক গ্লাস আখের রস মানে একদম পুরো জীবন এনে দিল নতুন করে বলা যেতে পারে। 20 টাকা দাম, 20 টাকার বিনিময়ে যারা বামনি ফলস ট্রেক করে আসবে, আসার পর এখানে এক গ্লাস আখের রস খেয়ে দেখতে পারো। আশা করি এনার্জি আবার রিফিল হয়ে যাবে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য। আরেকবার দোকানটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো দাদাদের দোকান, এই বামনি ফলসের গেট থেকে বেরিয়ে হচ্ছে দাদাদের দোকান, ঠিক আছে। এখানে আরও 2-3টা দোকান আছে, যে কোনো দোকানে খেতে পারো। এই দোকানটাতে দেখলাম লোকজন একটু ছিল, তাই এখান থেকে এলাম। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে বেড়াই। বেরিয়ে গেলাম আমরা বামনি ফলস থেকে। নেক্সট দেখা যাক কোথায় এবার যাই না। যেখানে যাব দেখতে পাবে তোমরা। 2000 years later এই দুপুরে আমরা যে একদম কোথায় গেলাম, বামনি ফলস থেকে এখানে আবার লাইট চলে গেল। ওয়েট, হ্যাঁ, তো দুপুরে আমরা বামনি ফলস দেখে চলে এসেছিলাম, দিয়ে এই এখন আবার বেরালাম হাঁটতে হাঁটতে। ঠান্ডা কিন্তু মোটামুটি এখানে মানে আছে, হয়তো নর্মাল টেম্পারেচারই। যেমন কত আছে টেম্পারেচার দেখি দিই, 19 টেম্পারেচার এখন। তো টেম্পারেচার আমাদের ওখানে মতো নেই, বাট ঠান্ডাটা মানে ফিলস লাইক একটু বেশি লাগছে এখানে। সময় হচ্ছে 7টা। এই একটা দোকানে বসছিলাম কিছুক্ষণ, বসে একটু আড্ডা মারলাম দোকানদারের সাথে। চা চপ সিঙ্গাড়া খেলাম, মানে চাটা ভালো, চপ সিঙ্গাড়া অতটা ভালো না, বাট যাই হোক তার সাথে কথাবার্তা হলো, আলাপ পরিচয় হলো, এটাই বড় ব্যাপার। বাকি আর লাইট কোথাও নেই, তো এখানে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে দুপুরে তো খাওয়ার জায়গাটা দেখেছি, দুপুরে খাওয়ার জায়গাটা ঠিকঠাক, মানে ভালো, খারাপ না। অযোধ্যার স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো। আর যারা এখানে এসছো তারা জানো, বা যারা আসেনি তাদের জন্য বলছি, এইখানে না খাবারের স্ট্যান্ডার্ড একটু বিলো। হয়তো রিসোর্ট এখন অনেক হয়েছে দেখলাম, ওইখানে গেলে তোমরা খাবারের অ্যাভেলেবিলিটি ভালো পাবে, কিন্তু সেটা দেখতে গেলে রেটও প্রচুর মানে প্রচুরই। আমরা দুপুরে খেলাম 60 টাকাতে হচ্ছে থালি, মানে আনলিমিটেড, পেট চুক্তি এটাকে বলে, ঠিক আছে। সেটা খেয়েছি, কোয়ালিটি মানে ঠিকঠাক ছিল। ডাল ছিল, আলু পোস্ত ছিল, আলু ভাজা ছিল, বাঁধাকপির তরকারি, মানে পেট চুক্তি যেহেতু আনলিমিটেড, তো সেই জন্য কোয়ান্টিটিটা ব্যাপার না, ভালো ছিল। এটাই তুমি যদি রিসোর্টে খাও তাহলে মোটামুটি কমসে কম 200, 250, 300 তো নিবেই। সেমই জিনিস, হ্যাঁ সেম জিনিস, মানে কোয়ালিটি হয়তো একটু বেটার হবে, এই আর কি। অ্যাম্বিয়েন্সটা ভালো হবে, এটাই। কিন্তু এই সন্ধ্যায় খাওয়াটার জন্য এখানে সেরকম একটা অপশান নেই। মানে সন্ধ্যায় যদি মুখ চালাতে ইচ্ছা করে তাহলে সেরকম একটা অপশান পাবে না। যেগুলো হাঁটাচলা করছি করে একদম ডিনার যখন করবো তখন আসছি, সেম জায়গাতে ডিনার করবো। ডিনার করে ঢুকে যাবো রুমে, কারণ আর সেরকম কিছু করার নেই এখানে অযোধ্যাতে। সন্ধ্যাবেলাতে কিছু করার নেই, যা হলো সারাদিন ঘোরাঘুরি করো বাস, সন্ধ্যাবেলা রুমে থাকো, নিজেদের মতো মজা করে চিল করো বাস। এই যেখানে আমরা আছি না, এখানে এখন এই ছৌ নাচের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট চলছে। তো আমি এটা লাইভ দেখবো আর কি, কখনো দেখিনি, ফার্স্ট টাইম লাইভ দেখবো। তো আমি দেখবো আর তোমাদেরকেও দেখাই। দেখো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। এই যা শুরু হচ্ছে প্রোগ্রাম, আমি দেখাচ্ছি।
ছোনাজের পারফরমেন্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো লাইভ ফার্স্ট দেখলাম, এর আগে ভিডিওতে দেখেছি, তো সেই হিসাবে আমার খুবই ভালো লাগলো, মানে এনজয় করলাম মোটামুটি সন্ধ্যাবেলাটা বেশ ভালোই লাগলো। তো এইবার আমরা বেরাচ্ছি খেতে, খেয়ে নিই, গিয়ে যাই খাওয়ার জায়গায়, যদি কিছু দেখানো মনে হয় তাহলে দেখাবো। ডিনার করতে এলাম, জাস্ট সেম জায়গাতে এসেছি, দুপুরে যেখানে এসেছিলাম। রুটি আর চিকেন নিয়েছি, দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে হাফ প্লেট চিকেন 2 পিস আর রুটি, ওখানেও সেম। খাওয়া দাওয়া করে নিই, করে তারপর বলবো। আশা করি ভালোই হবে, স্মেল তো ভালো আসছে, দুপুরে ভালোই ছিল। 1 eternity later. গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে ডিনারের পরে রুমে এসে শুয়েছি, একদম আজকে সকালেই ফ্রেশ হয়ে বেরালাম, পুরো রেডি হয়ে চাটা খেতে বেরালাম। চা খাবো, বেশ ভালো লাগছে রোদের তো, হেঁটে হেঁটে বেরালাম। একটা জিনিস দেখিয়ে দিতে হবে, এই হচ্ছে আমাদের হোটেলটা তো এইখানে, আর এই বেরিয়ে এইখানে হচ্ছে একটা মেন জায়গা বলতে পারো অযোধ্যার, মানে মেন স্পট হচ্ছে এইটা। তো এখানে এলাম, এই চাটা খাবো, এবার খেয়ে ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাবো। একটা জিনিস বলে রাখি, এটা ছোটো একটা ইনফরমেশন, অনেকের হয়তো কাজে লাগবে, অনেকের লাগবে না। যারা লিকার চা খাও, ঠিক আছে, আমার মতো আমি লিকার চা খাই, লিকার চা কিন্তু এখানে সব জায়গায় পাওয়া যায় না। দেখিয়ে দিই, ওইখানটায় দুধ চা ভালো, এই যে এই দোকানটা দেখে রাখো, ঠিক আছে, এই দোকানটা দুধ চা ভালো। আর লিকার চা খেতে গেলে তোমাদেরকে অপোজিটে এই যে লক্ষ্মী ফাস্টফুড, এইখানে আসতে হবে। এই হচ্ছে আমার লিকার চা, এই যে দেখিয়ে দিই, ঠিক আছে। তো এটা খেয়ে নিই, দিয়ে এবার রুম যাবো, রুমে হয়ে একটু দেখবো, ফাইনাল ব্যাগটা গুছিয়ে নেবো, দিয়ে বেরিয়ে ব্রেকফাস্ট করে বেরাবো। এই ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরালাম। ব্রেকফাস্টে একটা দেখালাম না, কেন কি মানে সব জায়গায় একই, ওটা আর আলাদা করে দেখালাম না। লাঞ্চের অপশান, ডিনার অপশান দেখিয়ে রেখেছি। ব্রেকফাস্ট যেখানে উচিত করতে পারো, ওই 3-4টা অপশান আছে, আর চাইলে যদি হোটেলে করো তাহলে হোটেলেও করতে পারো। দেখ আমরা এই বেরিয়ে গেলাম, দেখিয়ে বেরিয়ে গেছি অলরেডি। তো নেক্সট এবার দাঁড়াবো হেয়ার পিন ব্যান্ডে, যেটা কাল আমাদের মিস হয়ে গেছিলো। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম হেয়ার পিন পয়েন্টের যেটা ভিউ পয়েন্ট সেইটা, আর দেখাচ্ছি তোমাদেরকে, যারা দেখোনি আর যারা দেখেছো তারাও দেখে নাও ভিডিওর মাধ্যমে। ভিউ পয়েন্টটা খুঁজছি, কোনটা ভিউ পয়েন্টটা। এই হচ্ছে হেয়ারপিন বেন্ড অযোধ্যার, আর মেন ভিউ পয়েন্ট হচ্ছে এটাই। দেখো এইখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার আসছে পুরো ভিউটা এখান থেকে, ঠিক আছে। এই আর এই আশপাশটা এবার দেখি দিই, দেখো এখানে এখন অনেক দোকান টোকানও লেগে গেছে, অসুবিধা নেই। এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো, আর যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো। এইবারে কিন্তু এসছিলাম নিজেকে সময় দেওয়ার জন্য, নিজের জন্যই এসছিলাম। অন্য যতবার এসছি এর আগে ততবার এই ভিডিও চক্করে এসছি বা ঘোরাঘুরি পারপাসে এসছি, এবারে শুধু একটু রিফ্রেশমেন্টের জন্য এসছিলাম, একদিনের জন্যই। এরপরে দেখা যাক, আবার কাজ আছে সামনে, কাজ বাট তেরালে আবার কোথাও যাবো, তখন তোমরা ভিডিও দেখতে পাবে। চলো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।